বিএনপির নেতার কারণে আজকে আমি রাস্তায় 3 তলা থেকে আমার চুলের মুঠি ধরে নামাইছে, একটা স্যান্ডেল পর্যন্ত আমি আনিনি, এত কষ্ট। ওনাদের হাজবেন্ড ওয়াইফের গন্ডগোল আমার উপর চাপায় দিচ্ছে, কারণ এটাই আমি বুঝি না। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমিসহ পুরো 3 তলা ভবন দখল করে বিএনপির দলীয় কার্যালয় বানানোর অভিযোগ। ন্যায় বিচারের দাবিতে 2 সন্তানকে নিয়ে রাজধানীর ব্যস্ত শহরে ঘুরে বেড়াচ্ছেন এক অসহায় মা। 3 তলা থেকে আমার চুলের মুঠি ধরে নামাইছে, আমার বাড়ির চাবি আপনি ওনাকে দিয়ে দিলেন। ভাই আমি একটা ন্যায় বিচার চাই, আমি তো একটা অসহায় মা। ভুক্তভোগীর দাবি, সেই বিএনপি নেতার ক্ষমতার প্রভাবে থানায় অভিযোগও নেয়নি পুলিশ। গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার প্রভাবশালী বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান শুধু বাড়ি দখল করেই ক্ষান্ত হননি। সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে 2 ছেলেকে আহত করে বাড়ির প্রকৃত মালিক সানজিদা শেলী শাপলার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছিল গত 27 মে 2026, পবিত্র ঈদুল আজহার ঠিক আগের দিন ভোর আনুমানিক 5টায়, যখন চারদিকে ঈদের প্রস্তুতি আর আনন্দের ব্যস্ততা, ঠিক তখনই অভিযোগ জিল্লুর রহমান সন্ত্রাসী কায়দায় এই বাড়িতে হামলা চালান। এগুলো সব জিল্লু সন্ত্রাস বাহিনী। একটা স্যান্ডেল পর্যন্ত আমি আনিনি, এত কষ্ট। ভুক্তভোগী শাপলা জানান, হামলার সময় 399-এ ফোন দেওয়া হলে সাগাটা থানার পুলিশ বলেন, আপনাদের কি ঈদ বলতে কিছুই নেই, এ সময় কেন ফোন দিয়েছেন? ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র আধা কিলোমিটার হলেও পুলিশ পৌঁছায় প্রায় 3.5 ঘন্টা পর। ভুক্তভোগীর কাছ থেকে আলামিন নামের এক পুলিশ কর্মকর্তা বাড়ির চাবি নিয়ে বিএনপি নেতা জিল্লুর রহমানের হাতে তুলে দেওয়ার অভিযোগও উঠে। আমার বাড়ির চাবি আপনি ওনাকে দিয়ে দিলেন। অভিযোগের সত্যতা জানতে দ্য নিউজ টিম কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা আলামিনের সঙ্গে। তিনি বলেন, জিল্লুরা সম্ভবত তালা মারছিল আমার উপস্থিতিতে। আমি যখন গেছি, আমি গিয়ে শাপলা নামের কাউকে দেখি নাই, ঠিক আছে। শাপলার বাবা ছিল ভাইজুল, আর মোস্ট প্রবলি শাপলার মা ছিল। আমার উপস্থিতিতে ওইখানে তালা মারছে। এটা কি জিল্লুর রহমান তালা মারছিল? না, আমি এখানে শিওর হইতে পারিনি কারা মারছে, এখানে লোকজন ছিল অনেক। তো আমি তাদেরকে বলছি যে তালা মারছো এখন চাবি দিবা, আমার উপস্থিতি কেউ তালা ভাঙতে পারবে না, কেউ তালা লাগাইতে পারবে না। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে আমাদের কাছে লিখিত কমপ্লেন দিয়ে আপনারা আমরা ব্যবস্থা নিবো। এবং সেটা আমাকে ক্লিয়ারলি বলছে এটা কোর্টের বিষয়, আমরা কোর্টে যাবো এটা নিয়ে। ওকে ফাইন, আপনারা তাহলে কোর্টে যান, যেহেতু জায়গা জমির বিষয়। আর যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কোনো বিষয়, আমরা আমাদেরকে জানাই না, আমরা দ্যাটস ইট। 2007 সালে বিয়ে হয়েছিল শাপলা আক্তারের। বিয়ের পর তার বাবা 5 শতকের এই জায়গা কিনে দেন শাপলা আক্তারকে। 2.5% তার নামে আর 2.5% তার স্বামী আশরাফুল ইসলামের নামে। ভুক্তভোগী শাপলার অভিযোগ, অনলাইন ক্যাসিনো খেলে প্রায় 2 কোটি টাকার মতো ঋণ করেন তার স্বামী আশরাফুল ইসলাম। 2 বছর যাবৎ স্বামীর থেকে আলাদা হয়ে 2 সন্তানকে নিয়ে নিজের 2.5% জায়গায় 3 তলা ভবনে স্বামী ছাড়াই বসবাস করেন। আমার স্বামীর সঙ্গে আমার 2 বছর ধরে কোনো যোগাযোগ নাই। আমি আমার 2 ছেলেকে না, আমার ওই 2.5 শতকের উপরে যে বাড়ি, ওই বাড়িতেই থাকি। জমি বিক্রি করার 1 বছর আগেই বাড়ি সহ নিজের 2.5% জায়গা দলিল করে দেন 2 সন্তানের নামে। স্বামী আশরাফুল ইসলাম ঋণের টাকা না দিতে পেরে নিজের যে 2.5% বাড়ির পেছনের খালি বিটা জমি বিক্রি করেন বিএনপি নেতা জিল্লুর রহমানের কাছে। আমার হাজবেন্ড 2.5 শতক জায়গা বিক্রি করছে ওনার কাছে, তো সেটাই উনি নিবে, কিন্তু আমার জায়গা এবং আমার বাড়ি কেন দখল করলো? এই অভিযোগের সত্যতা জানতে দ্য নিউজ টিম কথা বলেন বিএনপি নেতা জিল্লুর রহমানের সাথে। তিনি বলেন, আমি একটা লয়ার ভাই, আমি অ্যাসিস্ট অ্যাটর্নি জেনারেল দায়িত্বে আছি। হ্যাঁ, আমি যেটা বলছি, আমি ওনার হাজবেন্ডের সাথে একটু কথা বলেন আমার পরে যদি সুযোগ হয়। আচ্ছা, কারণ আমি তো জমিটা ক্রয় করছি ওনার হাজবেন্ডের কাছ থেকে, বাড়ি সহ। আচ্ছা, জমি ক্রয় করছেন কত শতক? এখান থেকে 2.5% জমি ক্রয় করছে, একটা বাড়ি সহ 2200 স্কয়ার ফিট বাড়ি সহ 2.5% জমি ক্রয় করছে। না, অভিযোগটা ছিল হচ্ছে 5 শতক জায়গা নাকি আপনি দখল করেছেন। 2.5 শতক তো আছেই ওনার, 2.5 শতক আমি দখল করবো কেন? ওটা তো আছেই, তার জায়গা, তার তো জায়গা আছে। আচ্ছা, আপনি যে জায়গাটা ক্রয় করেছেন তার হাজবেন্ডের কাছ থেকে, উনি যেমনটা অভিযোগ করছেন যে আসলে ওনার জায়গা হচ্ছে আপনি দখল করেছেন, বাড়িটা হচ্ছে ওনার জায়গা, আর ওনার হাজবেন্ডের জায়গাটা হচ্ছে যে খালি জায়গা, মানে বাড়ি ছাড়া জায়গা আর কি। বিষয়টা আসলে কত? আমার মনে হয় মিথ্যা হয়তো, কারণ ওনার হাজবেন্ড তো 2020 সালে প্ল্যান পাস করাইছে আলাদাভাবে করে। আচ্ছা, দিক নির্দেশনা করে 2020 সালে প্ল্যান পাস করছে, ওরা তারপর বাড়ি করছে।
আচ্ছা, আমি তো কিনলাম পান পাস বাড়ি করার 6 বছর পরে, 5 বছর পরে। হ্যাঁ, উনি তো বাটোয়ারা মামলাও করছে এটা নিয়ে, যে উনি তো বাটোয়ারা মামলা করছে। এটা এসিল্যান্ড একটা প্রতিবেদনও দিচ্ছে, যে প্রতিবেদনের কিন্তু স্পেসিফিক আছে। আচ্ছা, তো আমি তো ক্রয় করছি, আমি দখল করবো কেন? আচ্ছা, কত টাকা দিয়ে ক্রয় করেছেন যদি একটু বলতেন? আমি 50 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি। আর দলিল খরচ গেছে আমার 7.5 লক্ষ টাকা। হ্যাঁ, আমি জমিটা ক্রয় করছি 50 লক্ষ টাকা দিয়ে, আর দলিল খরচ গেছে 7.5 লক্ষ টাকা। এই আর আমি কিছু সংস্কার করছি। এই 2.5 শতক তো আছেই ওনার, 2.5 শতক আমি দখল করবো কেন? ওটা তো আছেই, জায়গা তার তো জায়গা আছে। মিথ্যা হয়তো। আমি 50 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি। ওনাদের হাজবেন্ড ওয়াইফের গন্ডগোল আমার উপর চাপায় দিচ্ছে, কারণ আমি বুঝি। বিএনপি নেতার কথা কতটা সত্য তা যাচাই করতে দ্য নিউজ টিম কথা বলেন ভুক্তভোগীর স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বিল্ডিং বিক্রি করার পরে জানতে পারলাম যে 2 ছেলের নামে দিছে। সমস্যাটা হচ্ছে এই জায়গা না, দখল তো আমি করে দিছি। দখল তো মনে করেন যে আমি যখন বিক্রি করে দিই, তালা ভেঙে ওরা আবার বিল্ডিং এ উঠছে। ওঠার পরে ফিরে জিল্লুবের টাকা বাকি ছিল, 15 লাখ টাকার মতো বাকি ছিল। এখন জিল্লু ভাই বলতেছে যে আমার বিল্ডিং এলে আমার নামে দখল করে দেন, দখল করে দিলে পরে টাকা দিয়ে দেবো। মানে টোটাল 45 লাখ টাকার মানে ইয়ে করা আছে। কত টাকা দিছে জিল্লু আপনাকে এখন পর্যন্ত? এখন পাবো হচ্ছে 9,50,000 টাকা পাবো আরো। এখন দেখার বিষয়, ন্যায় বিচারের দাবিতে 2 সন্তানকে নিয়ে রাজধানীর ব্যস্ত শহরে ঘুরে বেড়ানো এই অসহায় মা আদৌ কি ন্যায় বিচার পাবে, নাকি ক্ষমতার প্রভাবে তার সন্তানের মাথা গুজার শেষ ঠিকানাটিও বলে দিতে হবে? এই অভিযোগের সত্যতা যাচাই করে ন্যায় বিচারের অপেক্ষায় এই অসহায় মা সানজিদা শেলী শাপলা। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমি যেন আমার বাড়ি এবং আমার জায়গা ফেরত পাই। ফরাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।